আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহরস মম থেকে। আপনাদের সাথে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছিলাম শীতের সময়, একদম শেষের দিকটাতে, মানে ছুটির শেষের দিকে, কিন্তু শীতের তখনই মূলত শুরু ছিল। ডিসেম্বর মাসের একেবারে শেষে আমরা বাড়ি গিয়েছিলাম। তো যাত্রাপথটা আপনার সাথে শেয়ার করলেও আমরা বাড়িতে যাওয়ার পর কি করেছিলাম সেটা আর ওই দিন ব্লগ করতে পারিনি। আর ওই দিন বাড়িতে যাওয়ার পরই তো সন্ধ্যা হয়ে গেল, এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমাদের গাছের সুপারি পাড়া হচ্ছিল। তো আমার দেবর সেগুলোই ঘুরে ঘুরে ছেলেদেরকে দিয়ে, মানে আমাদের ওখানে ছোট ছোট বাচ্চারা আছে, ছোট বলতে যেমন 12-13 বছর হবে এরকমের বাচ্চারা সুপারি গাছে উঠে পেড়ে দেয়, কারণ ওরা তো ওজনে হালকা হয়, সুপারি গাছে উঠতে সুবিধা হয়। তো ওগুলো একসাথে করছিল। তারপর বিকালবেলা আবার খাওয়া দাওয়ার পরে আমার জায়ের সাথে গিয়েছিলাম একটু আমাদের একটা ক্ষেতে, ওখানে কিছু সবজি লাগানো হয়েছিল। আমার দেবর নিজের হাতে অল্প কিছু সবজি লাগিয়েছিল আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো আমার যা বলল যে ভাবি চলেন যাই দেখে আসি কি কি হয়েছে। ও অনেকদিন যাওয়ার সুযোগ পাচ্ছিল না, তো ওর সাথে গিয়ে দেখলাম যে লাল শাক ছিল, পালং শাক, আরও বেশ কিছু সবজি, মূলা এনেছিলাম। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে কিছু কিছু জিনিস নেওয়ার মতো ছিল, তো ওখান থেকে আমরা ওদিন কিছু শাকসবজি নিয়ে এসেছিলাম। আর বাড়িতে আসার পরে দেখতে পেলাম যে ততক্ষণে আমাদের যে ধানগুলো বাড়িতে চলে আসছিল সেগুলো মাড়াই করার মেশিন বাড়িতে চলে আসছে। তো ওনারা সন্ধ্যার সময় ভাঙিয়ে দিয়ে যাবে। সবগুলো অবশ্য একদিনে ভাঙানো হয়নি, ধাপে ধাপে বিভিন্ন সময় তারা করে দিয়ে গিয়েছিল। তো ওই দিনের পরে 2-1 দিন পরে আর কি ছিল 31শে ডিসেম্বর। তো ওই দিন যেহেতু বছরের শেষ দিন, আমার ভাগ্নে বায়না করেছিল যে মামি চলেন সবাই মিলে একটু বারবিকিউ করি। তো বাসায় তো আমরা খুব বেশি মানুষ না, অল্প কিছুই, তারপরও আমরা চেষ্টা করলাম যে সবাইকে নিয়ে করি। তো আমার ছোট মামিদের বলেছিলাম আসতে, তারাও বাচ্চা নিয়ে সবাই এসেছিল, সাথে আমরা ঘরের সবাই ছিলাম। তো এদিকে আমার ভাগ্নেকে দিয়ে পাঠিয়েছিলাম বাজারে যে কি কি রান্না করবা, সেগুলো কি কি প্রয়োজন সেগুলো নিয়ে আসার জন্য, যেহেতু বাড়িতে তো সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না। তো ও গিয়ে ওর পছন্দ মতো আইডিয়া করে কিছু জিনিস নিয়ে আসছে। তো আমরা তো এগুলো অত বেশি এক্সপার্টও না, ইউটিউব দেখে তারপর কি কি লাগবে আন্দাজ করে অল্প কিছু জিনিস নিয়ে আসছি। কিন্তু এখানে টমেটো সস আনতে ভুল হয়ে গিয়েছিল, যে কারণে ওইটার দিতে পারিনি। আর এদিকে আমরা নান রুটির প্রিপারেশনের জন্য এখানে ইস্ট দিয়ে, তারপর এখানে খামির করে রাখা হয়েছিল। এই নান রুটিটা আমার ফুপি করে দিয়েছিল। আর যে মাংসের প্রিপারেশনটা, ওইটা মাংস কেটে দিয়েছে আমার দেবর, আর বাকি যত মশলাপাতি সব কিছু আমি আমার যা মিলে রেডি করেছি। আর এখন এটা ম্যারিনেট করবে আমার ভাগ্নে। ওইগুলোতে খুবই এক্সপার্ট। আসলে সবসময় যে একেবারেই নিয়ম মেনটেন করে করে তা না, ওর আন্দাজ মতো করে, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়। তো ওকে দিয়ে বললাম যে আমরা সব রেডি করে দিয়েছি, এখন তোমার পছন্দ মতো তুমি আইডিয়া করে দাও, আমরা পরে ভেজে দেব। তো ওই সব কিছু মাখিয়ে একসাথে করে দিবে। যেহেতু তখন অনেক শীত ছিল, তো ও হাত লাগাতে চাচ্ছিল না। এটা একদম নতুন একটা হ্যান্ড গ্লাভস আমার জায়ের জন্য আমি কিনে নিয়ে গিয়েছিলাম, যেহেতু বারবার পানি ধরতে হয়, বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, তো ওর জন্য নিয়েছিলাম। কিন্তু আসলে গ্রামে এগুলো মেনটেন করে কাজ করা একদমই সম্ভব না। আমি নিজেও কিন্তু নিয়ে গিয়ে একদিনে ব্যবহার করিনি, বারবার পানিতে হাত দিতে হয়, এটা বারবার পরাটাও বিরক্তিকর। যাই হোক, ও সব কিছু আন্দাজ মতো এখানে মিক্স করে দিয়ে তারপর এটা ম্যারিনেট করে রেখে দিবে। তো খুব বেশিক্ষণ আর রাখতে পারিনি, কারণ বাজার করে আনতে আনতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। ঘন্টা খানিকের মতো রাখবো, তারপর আর কি ভেজে ফেলবো। এখানে ও বারবিকিউ মশলা, বারবিকিউ সস, তারপর সয়া সসও এনেছিল, শুধু টমেটো সসটা আমরা আনতে ভুলে গেছিলাম। আর এখানে খাঁটি সরিষার তেলও দিতে হবে, কারণ বারবিকিউয়ের জন্য এটা একটা মাস্ট হ্যাভ আইটেম বলা যায়। তো যাই হোক, আমরা যতটুকু পেরেছি, যেসব জিনিসগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে দিয়েই করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল।
আর এগুলো আমরা গ্যাসের চুলায় প্রথমে করেছিলাম, পরে দেখলাম যে আসলে অনেকটাই সময় লেগে যাবে। পরে আমি অর্ধেকটা গ্যাসের চুলায় ভেজেছি, বাকি অর্ধেকটা আবার আমার যা বাহিরে যে আমাদের রান্নাঘর আছে, যেটা কাঁচা চুলা করা আর কি, মাটির চুলা, সেখানে অর্ধেকটা করেছে, এতে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে আমার ফুপি হচ্ছে ইস্ট দিয়ে যে খামিরটা আমরা করে রেখেছিলাম নানের জন্য, সেটা ফুপি করে দিয়েছিল আর কি। আর এদিকে আমার মামি শাশুড়ি সেই রুটিগুলো আর কি ভেজে নিল। এইভাবে সবাই হাতে হাতে করাতে দেরি করে প্রিপারেশন নিলেও আমাদের খাওয়ার টাইমটা একদম ঠিকঠাক মতোই ছিল। আমরা রাত 9টা-10টার ভিতরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে একটু লেবুর রস দিলে ভালো হতো, যেহেতু ঘরে ভিনেগার নেই, ভিনেগার আনাও হয়নি। তো ভাবলাম যে বাগানে গিয়ে একটু দেখি পাই কিনা। আমাদের কিন্তু অনেকগুলো লেবু গাছ আছে, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন বা এমন একটা সিজন ছিল যখন আসলে লেবু থাকার কথা না। তো দেখলাম গিয়ে যে 2-3টা লেবু আছে। আমি ভেবেছিলাম যে একটু হলেও হয়তো রস থাকবে, যে কারণে ছিঁড়ে নিয়ে আসলাম। এরপর আমার দেবর দেখে তো বললো যে এগুলোতে তো মনে হয় রস হবে না। আমি বললাম যাই হোক কেটে দেখি, একটু ঘ্রাণ হলেও তো হবে, আমাদের এগুলোতে আবার খুব সুন্দর ঘ্রাণ হয় কাগজি লেবু। তো আমি কেটে দেখলাম যে ওখান থেকে আসলে এক ফোঁটা রসও বের করা সম্ভব না, মানে কোয়াগুলোর ভিতরে রসটা এখনও তৈরিই হয়নি। তো তখন আর কী করব, আমি ওই খোসা সহই কিছুক্ষণ ওই ম্যারিনেশন করা মাংসটার ভিতরেই দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, যে অন্তত একটু লেবুর ঘ্রাণটা আসুক, যদিও বা রসটা নিতে পারিনি। ওই যে বললাম গ্রামে তো সব সময় সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, আরও বাচ্চা মানুষ গেছে, সব কিছু মিলিয়ে ওভাবে বাজেট মিলিয়ে আনতেও পারিনি। এই কারণে যা যা বেশি প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে আসছিল, আর যতটুকু মনে ছিল আর কি। তো যাই হোক, তারপরও কিন্তু খেতে ভালোই লেগেছিল, কারণ মূল যে জিনিসগুলো সেগুলো সবই ও নিয়ে এসেছিলো। আর এজন্যই আর কি খাবারটা খেয়ে সবাই প্রশংসা করেছে। আর অনেকেই আমাদের ওই দিন এসেছিল, মানে কাছাকাছি যেসব ভাবিরা থাকেন আর কি, ওখানেও আরও কয়েকজন গেস্ট ছিলেন। তো ওনারা তো আগে এরকম খায়নি, তো ওরাও খেয়ে বললো যে আসলে বেশ ভালোই তো, মজা লাগছে খেতে। ও বললো যে আমরাও একদিন ট্রাই করে দেখব। তো এখানে নানগুলো করে আমরা রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, যাতে করে শুকিয়ে নেওয়া যায়। আর মশলাটা আমরা হচ্ছে আলাদা করে একটু কষিয়ে নিচ্ছিলাম, যেটা ফ্রাই করার পর এক্সট্রা ছিল সেই গ্রেভিটা আমরা আবার ফ্রাইয়ের উপরে দিয়ে তারপর নানের সাথে খাবো। এই ছিল আর কি আমাদের ওই দিনকার প্রিপারেশন। আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি আমরা এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।